নমস্কার বন্ধুরা, শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাঁধে ব্যাগ আছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি স্টেশনে। আমি দেশ যাচ্ছি না, যাচ্ছে অন্য একজন, অর্থাৎ আমাদের অনুপ ভাই দেশ যাচ্ছে। তো এখন তার কাছে যাচ্ছি, তারা এগিয়ে গেছে। আমি মেন রাস্তা থেকে চলে এসেছি। এসে দেখলাম এই যে অনুপ ভাই আর সুজিতদা দাঁড়িয়ে আছে। আমি আর সুজিতদা অনুপ ভাইকে তুলতে যাচ্ছি স্টেশনে। অনুপ ভাই দেশ যাচ্ছে। এসে দেখলাম ও হচ্ছে দুটো ব্যাট কিনেছে। ও একটু খেলতে ভালোবাসে, তো ও বললো এখানে ব্যাটগুলো নাকি খুব ভালো আর দামটাও কম। আর এদিকে হচ্ছে অমরনাথ আর মেঘনাথ এরাও দেশ যাচ্ছে। আর আমি জাইবো আর সুজিতদা ওদেরকে তুলতে যাচ্ছি স্টেশনে। তো সবাই মিলে একটা অটো ধরে নিয়েছি। তো চলো, আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন অটোতে আছি, স্টেশনের পথেই আছি। স্টেশন আমাদের থেকে খুব কাছেই, হাঁটা পথ 10 মিনিট, হেঁটে আসা যেত। বাট এতগুলো জিনিসপত্র ছিল, ব্যাগপত্র ছিল, তাই সবাই মিলে বললো যে চলো আমরা অটোতে করেই যাব। তো চলে এসেছি আমরা স্টেশনের সামনে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, সামনেই আমাদের। তো এসে দেখছি স্টেশনে প্রচণ্ড ভিড়। এই সময় কাজকর্ম নেই, তাই সবাই মিলে দিয়ে যাচ্ছে। তো অটো থেকে সবাই নেমে পড়েছি। তো আমরা বললাম যে আমরা পেমেন্ট করে দিচ্ছি, বাট অনুপ ভাই বললো যে তোমরা তুলতে এসেছো আমাকে, থাক আমি পেমেন্টটা করে দিই, তোমাদেরকে করতে হবে না, তোমরা দাঁড়াও। তো আমি ততক্ষণে একটু স্টেশনের বাইরটা একটু ভিডিও করছিলাম। তো তারপরে হঠাৎ মনে পড়লো যে স্টেশনে তো আমরা ঢুকে পড়বো, কিন্তু আমাদের কাছে তো, আমার আর সুজিতদার কাছে তো স্টেশন টিকিট নেই। প্ল্যাটফর্ম টিকিট না থাকলে তো ধরবে, ফাইন হবে। তো আমি আর সুজিতদা প্ল্যাটফর্ম টিকিট কাটতে এসেছি। তো প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়ে গেছে। তো ওরা চলে গিয়েছিল ওদের 7 নম্বর স্টেশনে, 7 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু গাড়ি দেবে বলেছিল, তো ওরা চলে গেছে। তো আমি আর সুজিত এদিকে প্ল্যাটফর্ম টিকিট কেটে এখন 7 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম অনেক ভিড়, সবাই দেশ যাচ্ছে। তো অনুপ ভাইয়ের অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর পর দেশ যাচ্ছে, বাট আমার এই কদিন হয়েছে ও দেশ যাচ্ছে, তাও আমার মনটা খারাপ হচ্ছে। কাশ আমি যদি এই সময় যেতে পারতাম ওর সাথে, মনটা বেজায় খারাপ। তো আমি আর সুজিতদা ওভারব্রিজ দিয়ে হাঁটছিলাম। তো সুজিতদা আগে আগে যাচ্ছিল, সে যেহেতু দেখতে পেয়েছে বললো এই যে প্ল্যাটফর্ম নাম্বার 7, 6 আর 7 এটা দিয়ে এসো। তো সিঁড়ি দিয়ে নামতেই বাঁ দিকে দেখলাম এই যে সবাই মিলে জটলা। আর আস্তে না আসতেই একজন নতুন মানুষের সাথে পরিচয় হলো, চেনা জানা, কিন্তু ভাবিনি যে সেও আসবে এখানে। এই যে যার মাথায় আমি টোকা দিলাম, এটা হচ্ছে সমিতার দোকানের কারিগর গিরিদা। ওকে বললাম যে তুমি এখানে কি করছো? সে বলল আমি এখানে এসেছিলাম একটু কাজে, তো তোমরা এসেছো তাই ভাবলাম ওদের সাথে একবারে দেখা করেই যাই। আর এটা হচ্ছে সমিতার ছেলে, একে আমরা পুষ্পা বলে ডাকি। তো গিরিদা এখন তার পিছনে লাগছে, ওর পকেটে ছিল পয়সা, তো সেটা নিয়ে এখন লাগছে। আর এদিকে এরা দুজন ব্যাট নিয়ে খেলছে। আর পুষ্পা বলছে যে কি গো, দেশ যাবে নাকি? পুষ্পা ও বললো যে হ্যাঁ আমিও দেশ যাবো। তোকে বললাম যে সবাই আমরা চলে যাব, তোমাদেরকে রেখে যাব। এই নিয়ে একটু ওরও মনটা খারাপ যে অমরনাথ দ্বারা সবাই চলে যাচ্ছে। আর এপাশে অনুপ ভাই অনেকদিন পর দেশ যাচ্ছে, আবার কবে দেখানো হবে, তাই ওকে বললাম যে আমার ভিডিওতে একটু হাই করে দে। আর মেঘনাথ তো আমার ভিডিওতেই প্রথম। আর এই যে লাইট দেখা গেছে দূরে, ট্রেনটাও সামনে খুবই চলে এসেছে ট্রেন। দেখতে দেখতে আর গল্প করতে করতে সেই সময় চলে এসেছে। তো ট্রেন ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে। আর এদিকে এরা দুজন গল্প করছিল। আমি ওদেরকে বললাম যে ভাইও এবারে চলো, বাড়ির দিকে রওনা দিতে হবে, ট্রেন ঢুকে পড়েছে। বলছে তার আগে তুমি শুধু ভিড়টা দেখো। ঠিকই তো, তোমরাও দেখো বন্ধুরা, ভিড়টা শুধু, স্লিপার কোচে ভিড়। এই সময় যেহেতু সব ট্রেনে টিকিট পাওয়া সম্ভব নয়, তাই প্রচণ্ড ভিড়। তো ওদেরকে বলেছিলাম তোদের কি স্লিপারে? ওরা বললো যে না, আমাদের এসি কোচে টিকিট কাটা আছে। তো M3-তে ওদের টিকিট কাটা ছিল। তো এসে ওদেরকে বোস করিয়ে দিয়েছি M3-তে। তো দেখলাম, আর এসিতে তো ভিড় সচরাচর হয় না জানোই, যাদের একমাত্র কনফার্ম টিকিট তারা একমাত্র বসতে পারে।
তো ওদেরকে বসিয়ে দিয়ে আমরা বাইরে একটু অপেক্ষা করছিলাম। মনটা খুব খারাপ লাগছিল যে ওরা দেশ যাচ্ছে, কবে আমি যাব। আর ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। অমরনাথ আর আমাদের অনুপ ভাই ট্রেনে উঠে পড়লো, আর আমরাও দেখতে দেখতে ট্রেন ডান দিক দিয়ে যাচ্ছে, আমরাও বাঁ দিক দিয়ে আমাদের দোকানের পথে যাচ্ছি। তো দেখতে দেখতে ওদের ট্রেন আমাদের পাশ কাটিয়ে পুরোই চলে গেল। ওরা ওইকাল দুপুর 4টের সময় খুব সম্ভবত খড়গপুরে পৌঁছে যাবে। তো তারপরে ওদেরকে গাড়ি নিতে আসবে, তো ওরা চলে যাবে। তো এদিকে আমি আমাদের যে পুষ্পাকে কোলে নিয়ে আপাতত বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।